হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ফার্স্টে সরি সবাইকে, কারণ ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, যেহেতু আমি এডিট করতে পারতেছিলাম না। সো দুই বোন বসেছিলাম, বসে বসে গল্প করতেছিলাম। তো শাড়ি দেখেই মনে পড়লো যে চলো আমরা শাড়ি পরে একটু ঘুরে আসি। তো আর কি, যেই ভাবা সেই কাজ। এই কালো শাড়িটা আমি পরবো, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। এই ভিডিওটা যখন তোমরা দেখবে ততক্ষণে তারপর অলরেডি ঢাকা চলে গেছে। সো একটু লেট হয়ে গেল, তার জন্য আমি আরেকবার সবাইকে সরি বলতেছি। তো আমি ঝটপট রেডি হয়ে গেলাম, আর আজকে আমি একটু সাজুগুজু করবো, তার আপু রিকোয়েস্ট করছে এই জন্য। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এই তো লিপস্টিকও দিছি, আজকে ভারী ভারী গহনাও পরছি। আমি কিন্তু কখনো এগুলো পরি না, তোমরা জানো ভালো মতোই। সো আমি এখানে রেডি হয়ে গেটের সামনে ওয়েট করতেছি তার আপুর জন্য। এই যে নিচে একটু ঢং করতেছিলাম, আর বাইরে কেন জানি কুত্তা রাখতেছিল, কুকুর ডগি রাখতেছিল। ওই দেখো ডগি, ওদেরকে দেখে আমি ভয়তে আমার ভিতরে চলে আসছি। ভিতরে তারফি আপু গেছে চশমা আনার জন্য, দেন কুকুরগুলোও চলে গেল, আর তারফি আপু চলে আসলো। এটা হচ্ছে তারফি আপুর ফাইনাল লুক। ওই শাড়িটা কিন্তু সুন্দর লাগছে, ওর পরে অনেক কিউট লাগছে। তো ক্যামেরা দেখে ঢং করা শুরু করে দিছে একদম। এই তো এখানে দুই বোন হাঁটা শুরু করে দিলাম। তারপর চলে যাবে আর 1-2 দিন পর, আর খুবই কম সময়, তাই দুজন প্ল্যান করলাম যে শাড়ি পরে আসি। সো আমরা চলে আসলাম ফার্স্টেই মাস্টারপাড়ার এই রোডে। এখানে একটু রোদ লাগছিল, আর ছবিগুলো ভালো আসতেছিল বলে এখানে কিছু ছবি তুললাম। আর এই যে আমি গহনাগুলো দেখাই দিচ্ছি। আমি গলায় বড় একটা সেট পরছি, কোমর বিছাও পরছি, হাতে চুড়ি, আংটি, গাঢ় লিপস্টিক, আজকে আমি সব কিছুই করছি। দেন দুই বোন হাঁটা শুরু করে দিছি। হাঁটতে হাঁটতে আমরা একটু সামনে যাব, ছবি টবি উঠবো। এখনই অনেকটা রোদ কমে গেছে, সো আমরা একটু তাড়াতাড়ি করতেছি, যেহেতু আমাদের ছবি উঠতে হবে ভালো মতো। আর এই তো এখানে ওয়াজ মাহফিলের ব্যান্ড লাগাইছে। আর কার কার ওয়াজ মাহফিল শুনতে ভালো লাগে আমার মতো অবশ্যই জানাবা। এই টাইমে কিন্তু ওয়াজ মাহফিলগুলো হয় একটু ঠান্ডা ঠান্ডার দিকে। আর এখানে আপু একটু শাড়িটা ঠিক করতেছে এক সাইডে এসে, আমি টুক করে ভিডিও করে নিছি। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বলে আমার মুখে অনেক ঘাম উঠে গেছিল, আমি অনেক ঘামি এই জন্য। তারপর দেখো আমার বোন রুমাল দিয়ে আমার মুখটাকে মুছে দিচ্ছে, কি ভালোবেসে। কি আর তাই না? এরকম কপাল সবার কিন্তু হয় না, ঠিক কিনা? তারপর আমরা চলে আসলাম এই তো তেল পাম্পের এই রোডে, তেল পাম্পের মেইন রোডে। এখন রাস্তা পার হব। তো তারপর বলতেছিল যে ফোনটা নামাও নামাও, আমি বলছি না, যাই হয়ে যাক, ভিডিও তো বন্ধ করাই যাবে না। যাই হোক, মজা করতেছিলাম। দেন রাস্তা পার হয়ে গেলাম। আজকে তো আমরা হাঁটতে হাঁটতেই দিনটা পার করব, মানে এক এক দিন এক এক রকম। একদিন ভ্যানে, তো কখনো হাঁটতে হাঁটতে। তো হাঁটতে হাঁটতে সামনে দেখলাম একটা দোকান ছিল। সো দোকান দেখলেই তো আমার কিছু না কিছু কিনতেই হবে, তোমরা জানো আমি কি লেভেলের পেটুক। সো এখানে কিছু আমরা চিপস কিনলাম, কেক কিনলাম, কিছু চকলেট। আমি এখানে চয়েস করতেছি, আঙ্কেলকে বলতেছি আঙ্কেল এটা না ওইটা, ওইটা না এটা। আর এখানে আমার বোন আমার ভিডিও করতেছে। ঘোরাধরা তো এরকম হতেই থাকবে, বাট খাওয়া দাওয়াটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আমি খাওয়া দাওয়ার বিষয়ে খুবই সিরিয়াস। আমি আমার লাইফে একটু সিরিয়াস না, বাট যখন কথা আসে খাবারের, তখন তো আমার মতো সিরিয়াস আর পৃথিবীতে একটাও আসে না। এখানে তারপর কি যেন বলতেছিল, আমি হাসতেছিলাম। তো যখন বিল পেমেন্ট করার টাইম চলে আসলো, তখনই চলে আসলো তারফি হাবিব, আমার খালা, তারফি খালা। সেখানে ও বিলটা পেমেন্ট করছে, আর ও চেহারা দেখতে পাচ্ছ, ও তাকাই আছে আমার দিকে যে বিল পেমেন্ট করা লাগছে, বেচারি। দেন খাবার দাবার নিয়ে আমরা চলে আসলাম এই রোডের দিকে। এটা হচ্ছে বড় গাছের রোড। আমরা মানে অনেকেই যারা এই রোড চেনো তারা আমাকে কমেন্টস করবা। যখন আগে প্রাইভেট পড়তাম, আজ থেকে হয়তো 2-1 বছর আগের কথা, তখন আমরা প্রাইভেট পড়ে ভোরবেলা এখানে আসতাম। এত পরিমাণে বাতাস হইতো, মানে এখানে আসলে এত সুন্দর একটা ফিল আসতো, মানে বলার মতো না। যে এই সেই বড় গাছ, যেখানে আমরা প্রাইভেট শেষ করে সব বান্ধবীরা মিলে এসে আড্ডা দিতাম, গল্প করতাম। আর এখানে আমি একটু ভিডিও করার সুযোগ খুঁজতেছি, বাট একের পর এক সাইকেল ভ্যান আসতেই আসছে, আমি সুযোগই পাচ্ছি না। এখানে তোমার দেখাচ্ছি গাছটা। এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত গাছ। এই গাছটা আমাদের সব ফ্রেন্ডসদের অনেক বেশি পছন্দের। সো ভাবলাম আজকে এই জায়গাতেই আসি। তারপর এখানে একটু ঘুরে টুরে চলে আসলাম এই প্লেসে। আমরা একটু ছবি উঠবো, যেহেতু রোদ প্রায় চলেই যাচ্ছে, ছবি ভালো আসবে না একটু পরে। এখানে তারপর বলতে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি করে হাঁটা শুরু করে দিচ্ছি। এখানে আমি ঘুরতেছিলাম গোল গোল করে, আল্লাহ জানি পড়ে না যায় ভাগাড়ের মধ্যে। আবার এখানে একটু পোজ দিয়ে ঢং করতেছিলাম। আচ্ছা, শাড়ি পরে আমাকে কেমন লাগছিল তোমরা অবশ্যই আমাকে জানাবা কিন্তু। এখানে কিছু আমি রিলস বানাইছি, যেগুলো আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিবা। তবে আম্মু বলে নাকি লম্বা মেয়েদের শাড়ি পরলে ভালো লাগে না, তবে আব্বু বলে নাকি আমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে। এখন তোমরাই বলো আসলে আমাকে কেমন লাগে। এখানে তো দুই বোন, আমরা দুই বোনকে শাড়ি পরে কেমন লাগতেছে অবশ্যই জানাবা। আমার কাছে তো আমার বোনকে বেশি সুন্দর লাগতেছে। এই যেখানে আমি আজকে হাতে চুড়ি পরছি, আংটি পরছি, তাই বললাম ঢং করবো না, এটা তো হতেই পারে না। এখানে শুরু করে দিচ্ছি ঢং। আর এই যে রোডটা দেখতে পারতেছো, এই রোড দিয়ে আমরা প্রতিদিন পড়তে যাইতাম। আর ঠিক সামনে হচ্ছে আমাদের স্যারের বাসা। সেখান থেকে তো ভিডিও করবো না, তাড়াতাড়ি ভিডিও অফ করে দিব। এখানে হাঁটতেছি একটু তাড়াতাড়ি। দেন এখন খাচ্ছি চিপস, কারণ খাওয়া দাওয়া তো ইম্পর্টেন্ট, আমি আগেই বলছি। এখানে খাচ্ছি আমি, বাই দ্য ওয়ে চিপসটা কিন্তু তারফি আপুর ছিল, এই জন্য আমি বেশি বেশি গাদা গাদা করে নিয়ে খাচ্ছি। তোমরা কিন্তু কিছু মনে করো না। এই যে ও কেড়ে নিচ্ছে চিপসটা আমার হাত থেকে, কারণটা ওর ছিল। তারপর হাঁটতে হাঁটতে চলে আসছিলাম এই পুকুর পাড়ে।
এখানে আমরা আসতাম আগে প্রাইভেট পড়ে। আজকে সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে এক এক করে, সব আগের স্মৃতি, তাই না? মানে এগুলো রাস্তায় আসলে তো মনে পড়ে সব আগের কথা। আর এখানে দেখো সন্ধ্যা থেকে পুরোনো বাড়িগুলো দেখতে এত পরিমাণে ভয়ঙ্কর লাগতেছে। আর তার ফেপে দেখাচ্ছে আমি যে তোমার। ভিডিও লাস্টে আমি অ্যাড করে দিব ওর ভয়েসটা। সো এখানে আমার অনেক ভয় করতেছে আর ও আমাকে তার উপর দিয়ে আরও ভয় দেখাচ্ছে। দেখো ভয় দেখায় আবার হাসতেছে। দেন চলে আসলাম পার্কের ভেতরে। এখানে দেখো বাচ্চারা কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। ওদের দেখলে তো মনে হচ্ছে যে আমিও ছোট হলে পরে কি সুন্দর দৌড়াদৌড়ি করতে পারতাম। তবে ছোটোকালে কিন্তু আমি খুব দৌড়াদৌড়ি করতাম আর খুব দুষ্টু ছিলাম, এখনও আছি, তবে আম্মু আব্বুর ভয়ে একটু কম কম থাকি। তো এখন দোল দেখে আমি বসে পড়ছি, দোল নাই, এখন দোল খাবো। দোল খেতে তো আমার সেই ভালো লাগে, বড় হয়ে গেছি, বাট তারপরেও এখনও দোল খাওয়ার অভ্যাস যায় নাই। আর এখানে এখন আবার কিছু খাইতে ইচ্ছা করলো, সো কেকটা খুলে তারপরে আপু একটা গাল নিচ্ছে আর ওপর মুখে প্যাকেটটা ছুঁড়ে মারছিল, তাই আমি হাসতেছিলাম। এখন খাচ্ছি, খেতে খেতে তারপরে আপু জোরে করে দোল দিচ্ছিল, তাই আমি ভয় পেয়ে গেছিলাম। এখন দুই বোনে একটু দোল খাবো, দোল খেয়ে চিল করবো, যেহেতু এত করে হাঁটাহাঁটি করছি আমরা। এখন এই যে আমি এখানে দোল খাচ্ছি, ঢং করতেছি, ভাবতেছি পড়ে না যাই, বাট তারপরে দোল খেয়ে কেন জানি মুডটা অনেক ভালো লাগতেছে, একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছে। এখানেও আগে মানে এটা হচ্ছে বিশ্ববিখ্যাত জায়গা, আগে এখান থেকে আমরা দোল খাইতাম, এখানে আসতাম। এটা একটা ঘোরার জায়গা আছে খোকসাতে। এখানে দুই বোন দেখো কি সুন্দর বসে বসে আমরা দোল খাচ্ছি একসাথে। এখানে দোল খাইতে খাইতে হয়েছেটা কি, বিষয়টা হচ্ছে আমরা একটু মানে পুরোনো বাড়িটারি দেখে আমার অনেক ভয় লাগতেছিল। তারপর ওইগুলো নিয়ে আমরা আলোচনা করতে করতে আমাদের দুইজনেরই কেন জানি হুট করে গা হাত পা কেমন জানি ভার ভার লাগতেছিল। এখানে ও দুষ্টামি করতেছে, আমি ভয় পাচ্ছিলাম, তাই আমাকে ভুলানোর চেষ্টা করতেছে। তাই আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম, যেহেতু একটু কেমন যেন লাগতেছিল, জানি না কেন জানি। তারপর এখানে ক্যামেরা নিয়ে ভাব মারতেছিল। সো এখন একটু সুন্দর হয়ে আসতেছে বলে ভাবলাম এখন বাসায় চলে যাই। সো এই রোড দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসায়, তবে তাও না, আগে ভ্যান তো ধরবো। ভ্যানে উঠে পড়লাম, এই যে দেখতে পারতেছো সুন্দর সুন্দর হয়ে গেছে, একটু একটু অন্ধকার হয়ে আসতেছে, যেহেতু এখন শীতের সময়। অল্প টাইমে দেখো না আজান দিয়ে দেয়, তারপর সন্ধ্যা হয়ে যায়। তারপর ভাবলাম তো বাসায় যাব, তারপর বললো এখন ফুচকা খাবে, জানো কত বড় ফুচকা খোর। তো এই যে আমরা খেতে চলে আসছি ফুচকা। আর এখন আমাদের মহারানী ভিক্টোরিয়া তারফি খালা খাবে ফুচকা। ফুচকা দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে আমাকে অবশ্যই বলবা। আমার তেমন ফুচকা চটপটি খেতে ভালো লাগে না। এখানে তো বড় করে খাচ্ছে, ওর খাওয়া দেখে ভিডিও করতেছি, মজায়। ও দেখো কিরকম রিয়াকশন দিচ্ছে যে মজা। দেন ফুচকা খাওয়া শেষ করে সে এখন আইসক্রিম খাবে। আমি নিষেধ করছি আইসক্রিম না খাওয়ার জন্য, বাট সে তাও খাবেই খাবে, ঠান্ডা লাগছে তারপরেও কিনলো। যাই হোক, আইসক্রিম খেলে তো ঠান্ডা লাগবে, আমিও দুই একটা গাল নিব, কি মনে হচ্ছে ও খাচ্ছে বলে কথা। দেন এই তো আজকের মধ্যে এটুকু ছিল, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। কি আপু, আপনার কি শুট করতে করতে খিদে লেগে গিয়েছে? খাওয়া তো ইম্পর্টেন্ট। পিজ্জা মে বহেঙ্গি, দৌড় মার।